সাহাবীরা কয় এইরকম চুল মোবারক নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও রাখেন নাই, তুমি কেন এত লম্বা লম্বা চুল রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্দে, আর চুলগুলারে একবার মুখের মধ্যে চুমা লাগায় কান্দে, বুকের মধ্যে জড়ায় ধইরা চুলগুলারে জড়ায় ধইরা কান্দে, সিনার মধ্যে জড়ায় ধইরা কান্দে, কপালের মধ্যে নিয়ে কান্দে। সাহাবীরা কয়, বন্ধু তুমিও সাহাবী আমরাও সাহাবী, কিন্তু তোমাকে প্রশ্ন করছি, গালি দেই নাই, ঘুষি দেই নাই, কিল দেই নাই, চর মারি নাই, থাপ্পড় মারি নাই, শুধু তোমাকে জিজ্ঞাসা করেছি এত লম্বা লম্বা চুল কেন তুমি রেখেছ? উত্তর দেওয়ার আগে একটা কথা স্পষ্ট বলে দেই, আমি নিয়ত করেছি যতদিন আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন কোনোদিন আমি এই চুল মোবারকের মধ্যে কেচি লাগাবো না, কোনোদিন আমি এই চুল মোবারকের মধ্যে খুর লাগাবো না, কোনোদিন আমি এই চুল মোবারকে আর কোনোদিন খাটো করব না। আমার সন্তানাদিদেরকে ওসিয়ত করে যাব, আমার এই চুলগুলা যেন বুকের মধ্যে দিয়া আমাকে কাফন পরানো হয়। সাহাবীরা কয়, কারণটা কি? কারণটা কি? কারণ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই চুলের মধ্যে হাত মোবারক বুলাইয়া দিছিলেন, নূরের নবীর হাত মোবারক জায়গায় লেগেছে, এই চুলের মধ্যে আমি কেচি লাগাবো, এই চুলের মধ্যে আমি কেচি লাগাবো, এইটা আমার সাহস হয় না। আমি নিয়ত করেছি যতদিন আমি জীবনে বাঁচবো কোনোদিন আমি চুলের মধ্যে কেচি লাগাবো না, বেলেট লাগাবো না, খুর লাগাবো না। কবরে যখন কবরের যাত্রী হয়ে যাব, কবরের যাত্রী হয়ে গেলে তখন আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, আমার অন্তরটা বলছে শুধু এই চুল রাখার কারণে, কারণ নবীজির হাত মোবারক যে চুলে লেগেছে, এই চুলের মধ্যে হাবিবের হাত মোবারক লাগার কারণে আমি প্রশ্নের উত্তর ভুল লাগালো, প্রশ্নের উত্তর ইনশাল্লাহ মনে হয়ে যাবে, আমি এই চুল মোবারকের কারণে ইনশাল্লাহ মাফ পেয়ে যাব। সাহাবীদের আকীদা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি দুলাভাই সারা আমি সব হাত তুলব, সব মদিনা যাইতে চাই তো, তাহলে আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনা, বলো না যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমরা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, নবী মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার ভালোবেসে তৃপ্তি মিটে না মোদের, ভালো নবী নবী গো যাব আমি সোনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, হায় হায় তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি না থাকে না কো চিন্তা ভাবনা, নবী 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 গো যাব আমরা সোনার, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু মধু, এই মধু কোথাও মিলে না হাবিব, এই মধু কোথাও মিলে না, নবী নবী গো যাব আমরা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, বলো না যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। বাজান আসলে যাবেন তো ইনশাআল্লাহ, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি
मैं आया नहीं हो बुलाया गया। আমি এমনি আসিনি, আমাকে ডাকা হয়েছে। সুবহানাল্লাহ। ওই সুরে এই গজলটা লেখা গত হজের সফরে। আলহামদুলিল্লাহ। তো রাত্রে একা একা গাইবেন, কেউ পিসা হুজুর আপনাকে কাঁদতে বলা লাগবে না, ইনশাআল্লাহ অটোমেটিক কান্নার ঢেউ উঠে যাবে আপনার। একা একা যখন বউ জাগনা নাই, বাচ্চারাও জাগনা নাই, আপনি কইতাছেন কি, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, বলো তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি, ও প্রাণ ভরে মন ভরে জিয়ারত বাজান। আজকে কোরআন থেকে জানলাম আমার আল্লাহ কয় ইমানদাররা আবারও ঈমান আনো। এখন জিগায় আল্লাহ আমরা তো এমনি ইমানদার, আবার ঈমান কেমন ঈমান আনবো? আমার আল্লাহ কয় তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল মানে সাহাবীরা, ওই রকম ঈমান আনো। এখন সাহাবীদের ঈমানটা কেমন ছিল? শ্রেষ্ঠ সাহাবী দিয়া শুরু করি। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লেগেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জান আবু বকর সিদ্দিকের স্ত্রীকে বললেন, স্ত্রী ঘরের মধ্যে কোনো খানা আসেনি। যেহেতু আল্লাহ বলেছেন পূর্বের যারা ঈমান এনেছিল আমার উপর নবীর উপর, তাদের মতো ঈমান তোমাদের আনতে হবে। এখন পূর্বের সাহাবীদের ঈমানটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক স্ত্রীরে কয় ঘরে কিছু আছেনি, স্ত্রীকে তো কিছুই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে আমি একটু বাহিরে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার মা ডেকে বললেন আপনি কোথায় যাবেন? ঘরে খাওন নাই, যেহেতু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন। কি বলেছেন? যে আমার নবী বলেছেন আল্লাহ হইল দানকারী, নূরের নবী রাহমাতুল আলামিন হইল বন্টনকারী। এই জন্য এই হাদিসের ব্যাখ্যাটা, হাদিসের কথাটা আমি কাব্য আকারে গজল আকারে লিখেছি। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে নবী গো, মালা গেঁথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়ি রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে। এখন নবীদের ডাক দেওয়ার আগে মুর্শিদের যারা যারা হুজুরের মুরিদ আছেন একটা ডাক দিয়ে লইবেন, তারপরে নবীরে ডাক দিবেন। তুমি বাজান আসবা বলে আমি ঘরের কপাট রাখিলাম খুলে আমার দয়াল রে, তুমি বাজান আসবা বলে, তুমি হামিদ চান আসবে বলে, আমি ঘরের কপাট রাখিলাম খুলে আমার হামিদ রে, তুমি আইলা না হামিদ চান রইলা কারো বাড়ি। তুমি আইলাম রইলা কারো বাড়ি রে, তোমার আমার মন তো বলে না তোমার, তুমি হামিদ চান আসবে বলে ফুলের মালা
রাখিলাম গেতে আমার দয়াল তুমি হামিদ চাঁদ আর বাপ বলে আমি ফুলের মালা রাখিলাম গেতে আমার বাজান রে আমার সেই মালা বাসি হইল আমার সেই মালা বাসি হইল আমার কর্মের দোষে রে তোমারে। এই গজলটা বইরা নবীরে ডাক দিবেন তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি। আব্বা জানরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে, একা একাও কেউ কেউ মসজিদ বানায় দিবে, দেয় না? কথা কন্যা দেয় না? কিন্তু মসজিদের টাকা যদি হালাল হয় তাইলে কাম হইব। ওই মসজিদ একা বানাইয়া দিছেন, কিন্তু টাকায় যদি ভেজাল থাকে তাইলে আপনি একটা মসজিদ কেন 1 লক্ষ মসজিদ বানাইলো কোনো কাজ হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চমৎকার চমৎকার মসজিদ, বড় বড় মসজিদ, ছোট মাঝারি, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি নাইস নাইস মসজিদ হবে, কিন্তু মসজিদগুলায় হেদায়েত থাকবে না। কেন গো? বললে এইরকম মসজিদ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও বানাইছিল কিছু লেবাসদারি মুসলমান। কি দারি মুসলমান? কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি? সবাই জোরে কোন। তা কোরআন থেকে যদি কথা আল্লাহ বলায় তাহলে তো আর কোনো সমস্যা থাকার কথা, কথা কয় না কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান যিরারাও ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবল। সুবহানাল্লাহ। মসজিদ কি হিন্দুরা বানায় না মুসলমানে বানায়? জোরে কোন। হিন্দুরা মুসলমান মন্দির বানাইব, মুসলমানরা মসজিদ বানাইব, কিন্তু আজকে কোরআন থেকে জেনে নিবেন এই মসজিদরা কোনো ইমানদাররা বানায় নাই। মসজিদ বানায় আল্লাহকে চিনানোর জন্য, মসজিদ বানায় রসুলকে চিনানোর জন্য, মসজিদ বানায় নামাজ শিক্ষা দেওয়ার জন্য, মসজিদ বানায় রোজা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু ওই রোজা যদি শিখতে হয় নূরের নবীরে লাগে, ওই নামাজ যদি শিখতে হয় নবীরে লাগে, কোরআন যদি শিখতে হয় নবীরে লাগে। বলবেন হুজুর সেইটার দলিল কি? দলিল 1 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে মহান রাসূলকে আমি আল্লাহ প্রেরণ করেছি তোমাদের মাঝে। মহান রাসূল তোমাদের মাঝে শুভাগমন করেছে। ওই রাসূল কেমন রাসূল শুনে নাও, শুনে নাও। তোমাদের মধ্যে কিছু বক্তা ভাইরাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? জোরে কয় না। জীবনে ভাইরাল হওয়ার চিন্তা আব্বা করি নেই। আমি এমনিই ভাইরাল। আমি কেমনে ভাইরাল কই? সত্য কথাটা কই। আমার জোয়ারও নাই বাড়াও নাই, এইটা আমি ভাইরাল। আমার সেই বাজান থাকতে মগবাজার হুজুর কাবলা থাকতে আমার জোয়ারও ছিল না, বাড়াও ছিল না। এই দেহি হঠাৎ করে কিছু বক্তা এই গেছে গা উজায়া, আবার দেহি 3 বছর পরে হয় মাঠে নাই। কথা বলেন না কেন? আমি যদি মিথ্যা বলি আপনারা যাচাই করেন, যদি মিথ্যা বলি যাচাই করেন। কারণ কি জানেন? সত্য বাজান চিরদিনের জন্য সত্য, মিথ্যা চিরদিনের জন্য মিথ্যা। অকুল জাল হক ওয়া যাকাল বাতিল। এই ভাইরালদের কারণে সুন্নি জামাতের অনেক ক্ষতি হয়ে গেছে।
ভালোভাবে কি ভাইরাল হওয়া যায় না? আবু বকর সিদ্দিক ভাইরাল হয় নাই, ওমর ফারুক কি ভাইরাল? আবু বকরের জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে, কেমন ভাইরাল জানো? ওমরের জন্য কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহ রহমানিয়া দরবার শরীফ, মগবাজার দরবার শরীফ, সকল সুন্নি দরবার শরীফ। আল্লাহ আমাকে এখানে একটা দয়া করছে, আমার সন্তানদের অর্ডার দেওয়া আছে, যত সুন্নি দরবার আছে আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, মাহফিলে যেতে চাইলে চলে যাইবা। অথচ বাজানরাও জানবে, আমিও জানি, বহুত দরবার আছে, আমাগো দরবার সারা কোনো দিকে নাউজুবিল্লাহি মিন যালিক। কেমনে আগাবে আমাদের দল? কেমনে আমাদের দল আগাবে? একতাই বল, ক্লাস করে পড়ছিলাম, একতাই শক্তি। সেই একতা হতে পারতেছি না। হ্যাঁ কয় আমি বড়, হ্যাঁ কয় আমি বড়, কথা কন না কা? এটা বাদ দেওয়া যায় না? এটা বাদ দিতে না পারলে হেরা বিপদে পড়বে, আমরাই তো বিপদে পড়বো। যদি এই হেরা আমি বড়, হ্যাঁ কয় আমি বড়, এই পীরের মুরিদকে আমার পিসাব বড়, এই পীরের মুরিদকে আমার পিসাব বড়, কেন? তুমি সকল সুন্নি পীরের তুমি মনে করো এটা আমারও পীর, কথা বলেন না কেন? আর কোনো সমস্যা থাকে বেটা? এগুলো আমাদের দূর করতে হবে, নাইলে আমরা বিপদে পড়ে যাব। কোরআনুল কারীমের 8 পারা, কয় পারা? কোরআনুল কারীমের 8 পারায় 14 পৃষ্ঠায় সূরা আরাফে, সূরা আনআমে মনে হয়, আমার আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কি? আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং যারা অহংকার করে, রিয়া করে, এই মানুষগুলার ব্যাপারে আমার কি রে মাশাআল্লাহ কোন, যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার একটা ঘটনা ঘটে গেছে, তো যেহেতু আমি কোরআন শরীফের দিকে একবার তাকাইছি, হয়তো আর না তাকে আমি উল্টেইলাম, এখন ছায়া দেখি। হাফেজ কি আছে এখানে? হাফেজ দাও 14 পৃষ্ঠা বাইরে চিনি দাও তো। কোরআন যেহেতু আমি আনি নাই, কোরআন শরীফ যেহেতু সাইয়্যিদুস সাকলাইন, নাম কি রে একটা? হায় 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 হায়, হুজুরের মুরব্বি কি এমন হয়েছিল? নামটা কি? সাইয়্যিদুস সাকলাইন জামে মসজিদ। আমরা ওলি আল্লাহর পিছনে এমনি ঘুরি না তো বেড়া, কারণ আছে তো। এই যে কারণ, আমার আল্লাহ মাশাআল্লাহ খুব খুশি লাগতেছে যে আমি আয়াত হই নাই। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আবার কাম আছে তো, আজকে দুলাভাইয়ের দরবারে এটা হয়নি আমার মসজিদে দিয়ে একবার হয়েছে, আর মাহফিলে মোটামুটি মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু দুলাভাইয়ের দরবারে আমার এই প্রথম হয়েছে। এটার কারণ কি? একটা হইলো সাইয়্যিদুস সাকলাইন জামে মসজিদ, আর আমি জীবনে কোনোদিন সিনার মধ্যে নালায়েন শরীফ লইয়া ওয়াজ করছে এটা আমার মনে নাই। আজকে নালায়েন শরীফ আমার সিনার মধ্যে, মাশাআল্লাহ কয় না? এত জোরে কোন কা? খবরদার, পিছনের বাবারা একটু আস্তে কোন, মারহাবা। আমার আল্লাহ বলেন মসজিদের কথা ভুলবেন না। মসজিদ বানায় তো বাজান নুরি বাবারে সাক্ষী রেখা বলতেছি, অনেক বড় বড় আলেম বসা আছে, সাক্ষী রেখা বলতেছি, মসজিদ তো বানাই আল্লাহকে রসুলকে চিনানোর জন্য, কিন্তু মসজিদ বানানো হয়েছে ইমাম রাখছে আমার ভাইজান রে। ভাইজান আপনারে ভাইজান কইছি, ভাইজান আমার ভাইজান আল্লাহরে চিনায়, নবীর বিরোধিতা করে। কারে চিনায়? কথা কয় না। অথচ আল্লাহ বলতেছেন না, আমার বন্ধুরে চিনাইলে আমারে চিনানো হয়ে যাবে। মারহাবা কয় না? এই জন্য আমি গজলে লিখেছি, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, হায় হায় ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই
নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। হায় হায় নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো, আমি যাব কবরেতে থাকতে পারবো না। বলো না আমি যাব। সবাই একটা হাত উঠায়া একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। বলো না একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। হায় হায় বেঁচে থাকতে যেতে চাই। তোমরা অনেকগুলা পোলাপাল হাত তোলো নাই, তোমরা মদিনায় যাইতে চাও না? হায় হে রে, মদিনায় কারা যাবে না জানোনি জানোনি জানোনি? وعن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم কেমনে তোমরা হাত উঠাইলা না? অসুবিধা নাই, তোমরা যেহেতু এই মাহফিলে আসছো, তোমরা ভুল কইরা পালাইছে, এই উম্মত ভুল হইয়া গেল। আমার আল্লাহ কয় এটা ভুল ধরিস না, এটা সঠিক হিসাবে লেখাল। যেমন দাঁড়াইছেন জহুরের নামাজে, মুফতি সাহেব আমার পাশে বসেন, কিন্তু নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আসরে কইছেন। এই দুইজনে যে কি বিপদে দাঁড়াইছে, জহুরে হাই দিয়ে আসরের কথা কয়, কথা কয় না। কি রে আমরা কি লাগতাম, এই জহুরে দাঁড়াই আসর কয়। আমার আল্লাহর কাছে আবদার করছে, মাবুদ বুঝলাম না এই পাগল উম্মত এটা কি করতাম, আমার আল্লাহ তো সব জানে। কি হইছে কয় এই জহুরে দাঁড়ায় আসর কয়, লিখতাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ঠিকানাটা কি? কয় ঠিকানা হইল মদিনা। মদিনা শরীফ যদি তাদের ঠিকানা হয়, তা মদিনার কামলিওয়ালা নবী শুভাগমন করেছেন মক্কায়। লা উকসিমু বিহাদাল বালাদ, আমার আল্লাহকে মক্কা নগরের কসম কোনোদিন আমি কাটতাম না, কোনোদিন আমি মক্কার এই বালাদের এই শহরের কসম আমি কাটতাম না। মক্কা শরীফের শহরের কসম আমি কেন কাটলাম? আমার আল্লাহ কয় ও আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই নগরে এই শহরে আপনি বসবাস করেন, আপনি এই শহরের বাসিন্দা। আমি মক্কার বালাদের মক্কা শহরের কসম আমি কোনোদিন কাটতাম না। লা উকসিম, ও বন্ধু আমি কোনোদিন এই মক্কার নগরের কসম কাটতাম না, কিন্তু কসম কাটছি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই মক্কা নগরে শুভাগমন করেছেন, আপনি এই মক্কা নগরের বাসিন্দা, আপনি মক্কা নগরের শুভাগমন মিলাদ ঈদে মিলাদ সালাম হয়েছেন। এই জন্য আমি মক্কা নগরের কসম কাটলাম। ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী বলেন মদিনা শরীফে কারা যাবে কারা যাবে না এইটা আমার নূরি সাহেব বলা লাগবে না, আমি আশিকি বলা লাগবে না। আমার নূরের নবী নূরানি জবান মুবারকে বলে গেলেন উম্মত রে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الإيمان لا يزيد إلى المدينة سبحان الله قال إن الإيمان لا يزيد إلى المدينة নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমানদারের বাড়ি আশকুমায় হোক বড় আনন্দ লাগে, আর একদিক দিয়ে বড় ভয় লাগে, কারণ ইমানদার না হইলে সে মদিনায় যেতে পারবে না। নবীজি শর্ত দিলেন, কোন আলেম ওলামা শর্ত দেন নাই। বুখারী শরীফের হাদিস নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা
ইমানদার ইমানের কারণে, আমি রসুলের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে তার বাড়ি আশকোনায় হোক, গাওয়াইরে হোক, দক্ষিণখানে হোক, বাড়িটা কাওলায় হোক, তালতলা হোক, বাড়িটা তার আইনজবাগে হোক, আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি ইমানটা থাকে, যতদিন পর্যন্ত সে মদিনাতুল মুনাওয়ারায় না আসবে। এই জন্য প্রায় 350 গজরের মধ্যে মনে হয় শুধু মদিনা নিয়ে আমার, শুধু মদিনা শরীফ নিয়ে প্রায় 300 গজল পেয়ে যাবেন। কারণ নবীজি বলেছেন যারা ইমানদার, ইমান থাকলেই তারা মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারবে। ইমানে গন্ডগোল হলে কি হবে? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে বাজান। যেই বাজান হাত তুলতে পারেন নাই ভুলে, অসুবিধা নেই, ভুলে হয়ে গেছে। আর অনেকগুলা পাগল হাত উঠেছে, আমাদের টাকা নাই কিন্তু আমরা মদিনা শরীফে কথা বললাম। এই জন্য গত উমরার সফর আমি লিখে এনেছি, কত কি জানি কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার। যারা যেতে পারি না এই গজলের প্রথম প্যারাটা বলবেন, সুযোগ হলে ইনশাল্লাহ আমি বলবো। নবীজি বললেন ইমানদার ইমানের কারণে, আমি হাবিবের ভালোবাসার কারণে, তার বাড়ি লন্ডন হোক, আমেরিকা হোক, সুইজারল্যান্ড হোক, ইতালি হোক, ফ্রান্স হোক, জাপান হোক, জার্মান হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, যেখানেই যা তার বাড়ি থাকবে, যদি ইমানটা মজবুত থাকে, যতক্ষণ পর্যন্ত আমার মদিনাতুল মুনাওয়ারায় না আসবে, এই পাগলার মনে শান্তি আসবে না। মদিনা আসার জন্য সে পাগল পাড়া হয়ে থাকবে। এর পরের শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন সাপ দিয়া, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্তটা যদি আশকোনায় হয়, এই সাপটা যদি তালতলা হইয়া এলাকার একটা কবরস্থান আছে জাবন, সাপটা যদি জাবন চলে যায়, সাপটা যদি জাবন হইয়া যদি রূপগঞ্জ হইয়া গাউসিয়া চলে যায়, নবীজি বললেন কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্তটা হইল সাপের বাড়ি, কিন্তু সাপের গর্তটা আশকোনায় চইলা গেল গাউসিয়ায়। যতক্ষণ পর্যন্ত সাপটা তার গর্তে না আসবে, তার বাড়িতে না আসবে, ততক্ষণ পর্যন্ত সাপটা থাকবে কিন্তু গাউসিয়ায়, অন্তরটা পইরা থাকবে আশকোনায়। নবীজি বললেন ইমানদার যেখানেই থাকুক না কেন, তার মনটা পইরা থাকবে আমার মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ, আল্লাহ জিন্দাবাদ, আমার দা কি জানি বেটি করুক কইল কোক আর ও তার মুখ দেখছে পাগল। পাগলে পাগলে অনেক পাগলে তিতা মিরা বোঝে না, এই পাগলে আবার তিতা মিরা বোঝে। মাশাআল্লাহ বাজান রে, তাইলে আজকে মাসটা জেনে নিলাম বুখারী শরীফ থেকে। যেহেতু কিছু মানুষ আরাফাতে গিয়া হাজীদেরকে বুঝায়, কি বুঝায়? মদিনাতুল মুনাওয়ারা হাতে মনোয়ার মদিনা, নো, মদিনার সাথে শরীফ লাগাতে হবে। যেহেতু নবীজি বলেছেন ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছে। ওয়া ইন্নী হারামতুল মাদিনা, রাওয়াহু মুসলিম। আর আমি নবী মদিনাতুল মুনাওয়ারাকে হারাম শরীফ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন, খুশি না? মক্কাও হারাম শরীফ, মদিনাও হারাম শরীফ। সুবহানাল্লাহ বলেন, রাগ আর সাদিস না। আব্বা জান্নারে আমার হুজুর কেবলা ধরে নিয়ে আসো।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পীর সাহেব হুজুর কেবলার আগমন, পীর সাহেব হুজুরের আগমন। সাইয়্যিদুস সাকলাইন জামে মসজিদের মাহফিলের পক্ষ থেকে, দরবার শরীফের মাহফিলের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শুভেচ্ছার স্বাগতম। একটু দরুদ শরীফ। হ্যাঁ, লাগবে না কেন? নাম হইল মসজিদুস সাইয়্যিদুস, কথা কয় না, কথা কয় না, ভুল কইছি আমি। মসজিদে সাইয়্যিদুস, বাইরে যারা বইছেন তো বাচ্চা গেলেন, বাইরে কইতাছে রাস্তাকাল আয়া দেখ। হ্যাঁ, কথা কয় না কেন? মানে খালি আয়া দেখস না, একবারে খবর ডালো হালামো, কথা কন না কা। আর কইতাছে ভিতরে ঢুক, ভিতরে ঢুক, ভিতরে ঢুকলেই দেখবি চাদরও লাগবো না, সোয়েটারও লাগবো না। কেন? মসজিদের নাম মসজিদে সাইয়্যিদুস সাকলাইন, আবার দরবারের নাম হইল গাউসিয়া। রহমানিয়া দরবার হলো দরবারে গাউসিয়া, হায় হায় রহমানি দরবার হলো দরবারে গাউসিয়া। এরপরে কি জানে? এরপরে কি জানি? শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাক তরিকায় আলিয়া। লেখা আছে, গজলের বইতে লেখা আছে। আরে বাজানটা শোনাইতাম লেখা লেখা, আজকে তো বাজান নাই। রহমানিয়া দরবার হলো দরবারে গাউসিয়া, হায় হায় রহমানিয়া হলো দরবারে গাউসিয়া। ও শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাক তরিকায় আলিয়া, ও শ্রেষ্ঠ বলি হয় গাউসে পাক। বাজান রে, বাজান রে, বাজান রে, আরাফাতের ময়দানে যায় হজ করতে যায় মিথ্যা কয়। হজ করতে যায়, হজ করতে যায় কয় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া লাগবে না। বাটপার্থী যাবি কেমনে? নবী তো শর্ত দিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় যাইতে ঈমান লাগবে। যেমন দুরুদ সালাম নিয়ে কত ঝগড়া করি, আমি বলবো আর কোনোদিন দুরুদ সালাম নিয়ে মিলাদ নিয়ে ঝগড়া করবেন না। কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন 22 পারার 5 পৃষ্ঠা সূরা আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ শর্ত দিয়েছেন দুরূদ শরীফ যদি পড়তে চাও, নবীকে যদি সালাম দিতে চাও, তাহলে ঈমান লাগবে। ঈমান ছাড়া আমার নূরের নবীর দুরূদ পড়া যাবে না, ঈমান ছাড়া আমার হাবিবের মিলাদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার তোমরা সল্লু মানে দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমান আও তাকরিমান, তোমরা সালামের মতো সালাম জানাও। তাইলে আজকে কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল দুরূদ আর মিলাদ পড়তে হইলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান না থাকলে বেদাতের ফতোয়া আসবে। কথা কয় না কা? আব্বা জান্নারে বেদাত কইলেই চাটবেন না, বেদাত কইলে চাটবেন না। যেমন আমাদের সুন্নি কইলে সেতি না, সুন্নি কইলে আনন্দ লাগে। আমারে আপনারা 1000 বার সুন্নি কইবেন, আমি 1000 বার 20 টাকা কইরা দেব, তাইলে মোটামুটি টাকা কিন্তু কম হবে না। কথা কয় না? কিন্তু এইটার বিপরীত যেটা কই, এইটা কইলাম আপনারা সেতেন, আমরা দিই সেতি না। কথা কয় না? আমাকে আমরা যতবার 1000 আপনি যতবার সুন্নি কইবেন, আমারে পাশে কি বলায় সুন্নি, আমি কমু মারহাবা। কারণ সুন্নি মানি রাসূলের শানের পক্ষের মানুষ। আলহামদুলিল্লাহ, এটা কেন সব সারা বিশ্বে সবাই জানে। ঠিক নিয়ম। বেদাতি বললেই ডাক করবেন না, কারণ কিতাবে পেয়ে গেলাম, হে মুসলমান, পৃথিবীতে রাসূলের উম্মতের মধ্যে সর্বপ্রথম যাকে বেদাতি বলা হয়েছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যার ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা,
যার ব্যাপারে বললেন মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের যেমন সম্মান, আমি নূরের নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রকম সম্মান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যিনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবাজান, যিনি নূরের নবী রাহমাতুল লিল আলামিনের আপন চাচাতো ভাই, যিনি মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকে যাকে রেখেছেন, যার জন্ম খানায় কাবার ভিতরে, যিনি সর্বপ্রথম খানা শুরু করেছেন নূরের নবীর থুতু মোবারক দিয়া, যিনি সর্বপ্রথম বাবাকে দেখেন নাই, মাকে দেখেন নাই, প্রথমবারের চক্ষু মোবারক খুইলা যিনি নূরের নবীকে দেখেছে। আব্দুল্লাহ বিন জিয়াদ, নাম কি? ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার বাপের ঠিক নাই। কি ঠিক নাই? জোরে কয় না, কার কি ঠিক নাই? ওবাইদুল্লাহ জিয়াদ যার বোনকে এজিদ বিবাহ করতে চেয়েছিল, আর ওবাইদুল্লাহ জিয়াদ শর্ত দিল, তার বোন শর্ত দিল, যদি আমাকে শাদী করতে চাও তাহলে 1 নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ কয় না। এক নম্বর শর্ত হলো খানায় কাবায় আগুন দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের সম্রাট, যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যিনি জান্নাতের টিকিট হোল্ডার, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি বেদাতি, প্রথম বেদাতি বললেন নবীর উম্মতের মধ্যে, যাকে প্রথম বেদাতি বললেন। এই জন্য বেদাতি কইলি চাইবেন না, কারণ আপনারা আমারে যারা বেদাতি বলবে, ওই ভাইজানদের কথা আমরা কিছু বলবো না, ভাইজানদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। কিন্তু মজার একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু প্রথম যিনি বেদাতি বলছে রাসূলের আশিকেরে, তিনি হলেন আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, যার ছেলে 2 জন জান্নাতের সর্দার হয়েছেন, যার স্ত্রী জান্নাতের মহিলাদের সর্দারিনী হয়েছেন, তাকে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে যারো সন্তান বলা হয়, ওই যারো সন্তান ফতোয়া দিল আপনি বেদাতি। তাইলে যখনই আমাদেরকে কেউ বেদাতি বলবে, বুঝা ফেলাইতে হবে আমরা আলীর দলের মানুষ। মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কথাটা কি মনে থাকবে না? বেদাতি করবে আর শুকর আদায় করবে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি বেদাতি বলেছেন, ওই বেদবের জন্মের ঠিক নাই। ওবাইদুল্লাহ জিয়াদ প্রত্যেক আলেম জানে তার ব্যাপারে। ইমাম হোসাইনকে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন কৌশল করে, তার নাম হলো ওবাইদুল্লাহ জিয়াদ, যার বাপের নাম কেউ জানে না। যার বাপের নাম বাজানদারে আমার বেজার হইতেছে। সত্য কথা কি গোপন রাখা যাবে? আপনারা যদি কোন তাইলে রাখবেন। এখন আমার ভাইজান আরাফাতে গিয়ে হাজীদেরকে বুঝায়, কয় মদিনাতুল মুনাওয়ারায় না গেলেও চলে। তবে এই কথা শোনার পরে আমি গজল লিখছি। গজলের কিতাব 2-1 আনছো? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। বলো মদিনা ইমানের বাড়ি, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের, বলো মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। তারপরে কি রে? ভুল একটা গজলের কিতাব তো আনলি না বাজানরা রে। তাইলে আজকে হাদিস থেকে জেনে নিলাম মদিনা যাইতে ঈমান লাগবে, ঈমান ছাড়া মদিনা শরীফে যাওয়া যাবে না। আজকে আমরা কোরআন থেকে জেনে নিব আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদের কথা বললেন। আর নূরের নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা মসজিদের অনেকগুলা মসজিদের কথা বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে দুনিয়ার জমিনে, কিন্তু মসজিদগুলা হেদায়েত শূন্য হবে। হেদায়েত শূন্য কেন হবে? মসজিদ বানাইছে আল্লাহর চেনানোর জন্য, মসজিদ বানাইছে রসুলকে চেনানোর জন্য, কিন্তু মসজিদে আল্লাহর চিনায়, নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, হাবিবুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার নূরের নবীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, তাইলে তোমার কোরআন শিক্ষা করা মিছা। কেন বললাম? আমার আল্লাহ বললেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার আল্লাহ বললেন, বন্ধুর শুভাগমন হয়েছে, আমার বন্ধুকে শুভাগমন করিয়েছি, বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। কেন হয়েছে? আমার আল্লাহ বললেন, আমার কোরআন কিন্তু আমি তেলাওয়াত করব না, ইয়াতলু আলাইহিম আয়াতি। অথচ গজব আমার ভাইরে, আমি তারে ধ্বংস করে দেব, তা আল্লাহর কাছে বলি না। আল্লাহ যেন তারে সঠিক বুঝ দিয়ে দেয়, আল্লাহ যেন তাকে সঠিক জ্ঞান আমার আল্লাহ দিয়ে দেয়। কারণ একটা ব্যাপার আছে, শুধু আল আজহারে পড়লেই সকল কিন্তু আজহারি হয় না, কথা হয় না। আমার মুর্শিদ কেবলা, দুলাভাই মুর্শিদ কেবলা বলতো, মধু পোকায় মধু খাইলে মধু হয়ে যায়, বল্লায় খাইলে মধু বিষ হয়ে যায়। মধু পোকায় মধু খাইলে মধু হয়, আর ওই মধুটাই যদি বল্লায় পান কর, বল্লায় খায়, ওইটার মধু থাকে না, ওইটা বিষ হয়ে যায়। আকাশ থেকে পানি পড়ে, বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির পানিটা ছাদে, ওই বৃষ্টির পানি কিন্তু অনেক রোগের ঔষধ। ওই বৃষ্টির পানি অনেকে ধরে রাখে চা বানানোর জন্য, ওই বৃষ্টির পানি অনেকে ধরে রাখে অনেক কিছুর জন্য। ওই বৃষ্টির পানি দেয়া ভালো ফসল ফলায়, ওই বৃষ্টির পানি দিয়া চমৎকার চমৎকার ঘাস জন্মায়, বৃষ্টির পানি দিয়া ফসল হয়। বৃষ্টি যদি ঠিক মতো না হয়, ফসল সুন্দর হয় না। ওই বৃষ্টির পানি কিন্তু সব জায়গায় একরকম না। বাজানদারে আমার, খেতে পড়লে যদি ফসল খেতে পড়ে পরিমাণ মতো, ফসল সুন্দর করে সার সারা চেতে যায়। বৃষ্টির পানি যদি কেউ চা বানায় খাওয়ানোর জন্য রাখে, তাইলে দেখবেন নর্দমার থেকে পানিটা উঠায় কলসি ভরে না, ছাদের থেকে পানিটা পড়ে, তাও আবার 5 মিনিট 10 মিনিট পরে, তারপরে ছাদের পানিটা ধরে আমরা এই বৃষ্টির পানি দিয়ে চা পান করবো, বৃষ্টির পানি চা পিব। এই জন্য আবার জানা আমার, বৃষ্টির পানি অনেক বড় রহমত, কিন্তু সেইটা যদি গোবরের মধ্যে পড়ে, এইটা বৃষ্টির পানি আর বৃষ্টি থাকবে, কথা কয় না, কথা কয় না। যদি বৃষ্টির পানিটা গোবরের মধ্যে পড়ে, সে গোবরের মতো হয়ে যাবে। বৃষ্টির পানিটা যদি কাদার মধ্যে পড়ে, বৃষ্টির পানিটা কাদার সুরত ধরবে। বৃষ্টির পানিটা যদি নর্দমার মধ্যে পড়ে, বৃষ্টির পানিটা নর্দমার চেহারা হয়ে যাবে। বৃষ্টির পানিটা যদি সাগরের পানিতে পড়ে, সাগরের সাথে মিলে যাবে। বৃষ্টির পানিটা যদি পুকুরের মধ্যে পড়ে, পুকুরের মতো তার চরিত্র হয়ে যাবে। ওই বৃষ্টির পানিটা যদি পায়খানার মধ্যে পড়ে, পানি কিন্তু পবিত্র পানি, পায়খানায় লাগার কারণে এই বৃষ্টির অপবিত্র পানিটাও অপবিত্র হয়ে যায়। এই কোরআন হাদিস যদি পাত্রের মধ্যে, সঠিক পাত্রের মধ্যে পড়ে, আপনি সঠিক বিশ্লেষণ পেয়ে যাবেন। এই কোরআন হাদিস যদি ওই ধর্মের আলতু ফালতুর কাছে যদি কোরআন আসে, ওই কোরআনের মর্যাদা সে বোঝে না, হাদিসের মর্যাদা না বুঝে শুধু বেদাত হারাম শিরক চোখে দেখে। কথা বুঝতেছেন নি? কথা কি বুঝতেছেন? আল্লাহ যারে পড়লে যে হয় অনেক বড় আলেম, ওই জন্য বৃষ্টির পানির মতো। একটু আগে একটা মেসেজ আসলো, মদিনা শরীফের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক, নবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারক যেই দেয়ালের মধ্যে লেগে আছে, ওই দেয়ালের সাথে যেই কাপড় লেগে আছে, সুবহানাল্লাহ। আপনারা কি কই আসবো না? কতগুলি কাপড়ের দোকান, কোনদিন কি কাপড়ের দোকানের থান কাপড় কানা, ওই যে পেশায় যেটা, এটা কি কয় থান, থানের সুমা দিচ্ছেন কে? টাকা হাত তুলে দেখা না, আমার ডায়াবেটিসের চোখের একটু সমস্যা, এই জন্য দেহি
দোকানে যে থানের কাপড়ে সুমাকে ওই দেন নাই, অথচ সেই থানের এক গিরা কাপড় না, ওই থানের এক গিরা বোঝেননি, এক গিরা কাপড় না কোরআন শরীফের জামা মোবারক বানানো হলো। ওই থানের জীবনে কোনো বেড়া বেড়ি সময় নাই, অথচ যখনই কোরআন শরীফের সাথে ওই দোকানের কাপড়টা লেগে গেছে, এখন বাবায়ও সময়, মায়ও সময়, পোলায় সময়, মায়াও সময়, নাতি সময়, নাতনি চুমায়, মামায় চুমায়, মামানি চুমায়, খালায় সময়, খালু সময়, ফুফায় সময়, ফুফু আম্মাও চুমায়, সমাজের মানুষ সবাই চুমায়। কারণ এই কাপড় তোর এত দাম বাড়লো কেন? কাপড় বইলা দিত, কফর বইলা দিব। আমি দোকানে অনেক বছর ছিলাম, কেউ আমারে ঠোঁট লাগাইল না। আজকে নূরের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে, হাবিবের উপর যে কোরআন নাজিল হয়েছে, এখন হাবিবের উপর কোরআন নাজিল হলো। হাবিব কেমন গো? আল্লাহর কুদরতি জবান মোবারক থেকেই শুনে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বললেন, বন্ধু 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 গো, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, আমার আল্লাহ বললেন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন, আপনাকে দেখাইতাম এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে আমার এই পাহাড় গইলা যাইতো, পাহাড় স্তমিত হয়ে যাইতো, পাহাড় উইরা যাইতো। অথচ আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কোনো রকমের কোনো অসম্ভব কোনো কিছুই ঘটলো না, বরঞ্চ নূরের নবী চমৎকার করে তার সিনা মোবারক কোরআন ধারণ করলে। তাইলে প্রমাণ হলো কোরআন দ্বারা আমার নবী পাহাড়ের চেয়ে শক্তি বেশি। আস্তে কনকা বেড়া, বাপের চেয়ারম্যান হইলে পোলা পান কি চেয়ারম্যানের পুতনা? আমার নবী বর, আমরা হইলাম বরযাত্রী। হাত তুইলা বাড়া দেখাও, এখানে আমি বসা না, রহমানিয়া দরবার করলে তো আমার দরবার। দিলাবার মুরিদরা রাগিস রাগিস না, আমাকে সব দরবার এক দরবার, ঠিক নি রে? না শুনবি, ঠিক তো? মনে রাখ, নাইলে তো করে মার নাই। এগুলা মনে রাখে না চললে আমরা বিপদে পড়বো। একতাই শক্তি, ঠিক নি রে? দেখ কোন জায়গায় যাই জানি আপনারা চিল্লানি মারলেন, জায়গাটা কোন জায়গা? কোন জায়গায় যায় চিল্লানি মেরে উঠলেন? কি দেখছ ছাত্রবালা বরযাত্রী, এটা কইব না। কারণ যিনি পর, যিনি জামাই, হ্যাঁ যদি আস্থা ছাগল পায়, আমরা তো ছাগলের একটু একটু হইলেও পাবো। ছাগল এখন কম দেয়, আস্থা মুরগি দেয়। আমরা তো মুরগির 4 ভাগের 1 ভাগও পাই। এই জন্য আলা হযরত লিখেছেন, আপনে মৌলা কা প্যারা মারা নবী, আপনে মৌলা কা প্যারা মারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी। আমার আল্লাহ বললেন, লাউ আনজালনা, বাপের চেয়ারম্যান এলে পোলাপান চেয়ারম্যানের ফুটনা, খুশি না আপনারা? নবীর সম্মান হইলে নবীর উম্মত কি অসম্মান হবে? নবী যদি সম্মানিত হয়, নবীর উম্মতরা খুশি হবে না, বেজার হবে? আমার আল্লাহ বন্ধু, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড়টা গইলা যাইতো আমার কোরআনের ভারে, কোরআনের ভয়ে। ওই কোরআন আমার রাসূলের উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। ওই নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীম, হায়রে শহীদ হওয়ার জন্য কত অনুপ্রেরণা কোরআনে আছে। শহীদ হওয়ার জন্য নূরের নবী হাদিসে কত জায়গায়
জায়গায় অনুপ্রেরণা দিয়েছেন। আমার আল্লাহ কোরআনেও শহীদের কথা আছে, হাদিসেও শহীদ হওয়ার কথা আছে, কিন্তু শহীদ আবার অন্যভাবেও হওয়া যায়। আমার আল্লাহ 27 পারার 17 পৃষ্ঠা সূরাতুল হাদিদে 6 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহকে যাহারা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে রাসূলের উপর, আমার আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দিকুন, এই পাগলারা আল্লাহর দরবারে উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ কয় আল্লাহর উপর ঈমান আনলে, রাসূলের উপর ঈমান আনলে, উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে, রবের কাছে, রবের দরবারে এই মানুষগুলা সিদ্দিক এবং শহীদের মর্যাদা হিসাবে থাকবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহর দরবারে এই ঈমানদাররা যারা আল্লাহরে মানবে, রাসূলকে মানবে, আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম, রবের কাছে তারা শহীদ হিসাবে এবং সিদ্দিক হিসাবে বিবেচিত। আমার আল্লাহকে শুধু এখানে বিবেচিত করেই আমি শেষ করব না, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, এই পাগলাদেরকে শহীদ বানাই শেষ করব না, সিদ্দিকের মর্যাদা দিয়ে শেষ করব না। আমি আল্লাহ এই পাগলাদেরকে লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, এদেরকে আমি আল্লাহ উপযুক্ত শুধু নয় মহান পুরস্কারে ভূষিত করব। শুধু তাই নয়, আমি এই ঈমানদারদের সামনে পিছনে ডাইনে বামে আমি নূর দিয়া ঝলমল করাবো, ফেরেশতারা দেখলেই বুঝবে এরা হাবিবুল্লাহর আশিক রাসূল। খবরদার এত জোরে কোন কা সুবহানাল্লাহ, হায় হায় রে হুজুর কত সুবহানাল্লাহ কম সন্ধ্যার থেকে যে হায় হায় কা সুবহানাল্লাহ কম, আর কই আমি একা সুবহানাল্লাহ কম, আপনারা খালি চায়া থাকবেন, পারবেন না? এ কথা কোনটা পারবেন না? হ্যাঁ হ্যাঁ এক পাগলা গেছে পারবেন, খালি আমার দিকে চায়া থাকবেন, আমি ওয়াজ করব, আমি কব সুবহানাল্লাহ, আমি কব আলহামদুলিল্লাহ। তোরা কবি না, তোরা একটু সুবহানাল্লাহ কবি, তা পারছ না। একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে যেই জায়গা, এইটা নেকে বইরা জায়গা, কারবার লাভে কারবার। এখন যখনই কইছি যে আসমান জমিন ভরিয়া দেবো, সবাই সুবহানাল্লাহ জোরে কয়। আমরা নাকি মাগনা আলকাতরা পাইলো জামাইলো না, মাশাআল্লাহ কোন বেলা, তাও তো একবার সুবহানাল্লাহ কইছি, আলহামদুলিল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পাইছি 27 পারার 17 পৃষ্ঠা, হাফিজে কোরআন শরীফের 17 পৃষ্ঠায় সূরাতুল হাদিদের 6 নম্বর আয়াত। আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, উলাইকা হুমুস সিদ্দিকুন, এরা সিদ্দিকের মর্যাদা রব্বুল আলামিনের কাছে সিদ্দিকের মর্যাদা থাকবে, ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম, শহীদের মর্যাদা হিসাবে বিবেচিত হবে আল্লাহর দরবারে। আমার আল্লাহকে শুধু শহীদের মর্যাদা দিয়ে আমি ক্ষান্ত হব না, তোদেরকে সিদ্দিকের মর্যাদা দিয়ে শেষ করব না। লাহুম আজরুহুম, তোদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব। বিশ্বাস হুজুরে পুরস্কার দিবে তা আল্লাহ বলেন নাই, আর অলিউল্লাহ পুরস্কার দিবে তা আল্লাহ বলেন নাই। আমার আল্লাহকে আমারে মানলে, রসুলেরে মানলে, তাইলে আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দিব। আল্লাহ যদি পুরস্কার দেয়, মন্ত্রী যেইটাই হোক, মন্ত্রী প্রধানমন্ত্রী যদি কয় বলে আমি আশকোনার অমুকেরে পুরস্কার দিব, এইবার আর মনে 1 মাস ঘুমাইব না, কথা কন না কার 1 মাস বড় কেব হনস না, বড় কেব কি হনস না, এমন একটা জিনিস তুমি হলো নাই। মামা হরের বেশি কব, মামা শোনেন নাই গো, মানে আনন্দে আত্মহারা। পুরস্কার দিব কেনা? প্রধানমন্ত্রী। আর যেই আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আবার প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নেয়, সেই আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনলে, রাসূলের উপর ঈমান আনলে তোরা শহীদের দরজা পাবি, সিদ্দিকের দরজা পাবি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোদেরকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তোদের চতুর্দিকে নূর দিয়ে দেব, ফেরেশতারা দেখলেই চিনবে এরা মদিনার রাসূলের পাগল। সুবহানাল্লাহ বলো।
এখন এই মানুষগুলারে যখন নবীজি বলছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, বাবা তোরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিস না তো, এরা কি কয় জানেন? আয় হায় গো, নবীজির উপর তো কোরআন নাজিল হইছে না, তা আল্লাহ আমি তো কইয়া দেন তো হ্যাঁ কি কইতাম, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, এই বাটপারগুলা তোরা জমিনে ফিতনা সৃষ্টি করিস, জমিনের মধ্যে ইফসিদু না ফাসাদ সৃষ্টি করিস না। এই বান্দরেরা কি কয় দেখেন, আল্লাহ কইছে এই বান্দরেরা কইতেছে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। নবীজি আপনি কোন কি গো, আমরাই তো ফয়সালাকারী, আমরা কোনো বেজাল গজালে নাই গো, কথা পায় না। আল্লাহ বলতেছে নবীজিরে দিয়ে আল্লাহ যখন কয়া করে একটু কয়া তোরা জমিনের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিস না, হারা কখন কি আমরাই তো মীমাংসাকারী, আমরা তো ইসলিহুল ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো সংশোধনকারী গো, আমরাই তো ভালো কাজ করি গো। কত বড় বাটপার, নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আমার আল্লাহ 5 পারার 19 পৃষ্ঠায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কিরে বাবা, ইমানদারদেরকে আবার আমার আল্লাহ ঈমান আনতে বললেন। ব্যাপার কি, আমরা তো ইমানদার, ইমানদারদেরকে আবার আমার রব্বুল আলামিন ঈমান আনার জন্য বললেন। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি 5 পারার 19 পৃষ্ঠায় সূরাতুন নিসায় বলেছো ইমানদার কইয়া ডাক দিয়া আবার কইলা আমিনু আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আমরা তো তোমার উপর ঈমান আইনাই ফালাইছি, তোমার বন্ধুর উপর ঈমান আইনাই ফালাইছি, তারপরেও আবার তুমি কেন আমাদের ইমানদারদেরকে আবার ঈমান আনার জন্য বলছো? আমার রব্বুল আলামিন 1 পারার 2 পৃষ্ঠায় উত্তর দিলেন, তোমরা ইমানদাররা কেমন ঈমান আনবা, ইমানদাররা তোমরা কেমন ইমানদার হইবা। আমার আল্লাহ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদের ইমানদার যারা হইছো, ইমানদারটা কেমন ইমানদার হইতে হবে, তোমরা কেমন ইমানটা মজবুত বানাইতে হবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমার আল্লাহ বললেন তোমাদের পূর্বে যারা সাহাবাজমাইনরা যেমন ঈমান এনেছিল আল্লাহর উপর রাসূলের উপর, তোমরা ওই রকম ঈমানদার হইতে হবে। তাদের ঈমানটা, সাহাবীদের ঈমানটা কেমন ছিল, সাহাবীদের ঈমানটা কোন ধরনের ছিল, সাহাবীরা নূরের নবীর উপর কেমন ঈমান এনেছিলেন, আব্বা জানদারে কেমন ঈমান এনেছিলেন, সেইটা কোরআনুল কারীমে পাওয়া যায়। সাহাবাজমাইনদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এই সাহাবীদের ব্যাপারে 26 পারা 11 পৃষ্ঠায় বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে আমার আল্লাহ বললেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আমার রব্বুল আলামিন বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীম আমার আল্লাহ বললেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। এই সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। বাজানদারে আমার এতগুলি আয়াত যেই সাহাবীদের শানে আমার আল্লাহ নাযিল করলেন, ওই সাহাবীদের কেমন ঈমান আমার আল্লাহ তোমাদের পূর্বে তারা ঈমান এনেছিল, সাহাবীরা যেমন ঈমান এনেছিল ওই রকম ঈমান তোমাদের আনতে হবে, তাইলে তোমাদেরকে ইমানদার বলা যাবে। তাইলে তোমরা যদি ওই রকম ইমানদার হয়ে যাও তাইলে তোমাদের ব্যাপারে আমি আল্লাহর একটা ঘোষণা আছে। আমার আল্লাহকে 27 পারার 18 পৃষ্ঠায় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু আল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম।
এখন আল্লাহ আমরা তো ইমানদার হয়েই আসছি, এখানে আসছি না? এখন আল্লাহ তোরা আবারও ইমান আনতেইব। কেমন ইমান গো আল্লাহ? তবু আগে যারা সাহাবীরা যেমন ইমান আনছিল ওই রকম ইমান আনতেইব। এখন সাহাবীদের ইমানটা কেমন ছিল? দলিল আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ইমানটা দেখেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা একজন নূরের নবীর বিশিষ্ট সাহাবী। লম্বা লম্বা মহিলাদের মতো লম্বা লম্বা চুল রাখলেন। সাহাবীদের ইমানটা কেমন শোনে? লম্বা লম্বা চুল রাখলেন, চুল মাজা ছাইড়া, পিছন ছাইড়া, পিছনের পেড়ায় হাঁটুর নিচে চলে গেছে। সাহাবীর পুরুষের চুল, মহিলা না, পুরুষের চুল পেড়ায় হাঁটুর নিচে চলে গেছে। সাহাবাজ বান্দা একদিন জিজ্ঞাসা করলো, ভাইজান আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কিসিমের চুল মুবারক রেখেছিলেন, কিন্তু তোমার তো 3 কিসিমের 1 কিসিমের চুল মুবারক নাই, তুমি এটা কেমন চুল রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা যাদের ব্যাপারে কোরআনে অনেকগুলি আয়াত, প্রত্যেক সাহাবীর ব্যাপারে নবীজি বললেন আসহাবি কান্নজম, আমার আল্লাহ বললেন আমি এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আর আমার নবী কয় এই সাহাবীদের প্রতি যেই সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ওই সাহাবীরা আমি নবীর কাছে কেমন, আমি নবীর জবান মোবারকে শোনো, কয় আসহাবি কান্নজম, আমার একজন সাহাবী আকাশের তারকার মতো, বিআইয়ি ইকতাদাইতুম ইহদাদাইতুম, যেই কোনো একজন সাহাবীর ইক্তেদা করলে তোমরা হেদায়েত পাইয়া যাইবা, ইহদাদা পাইয়া যাইবা। এখন একজন সাহাবী মানলেই নবী কয় তাইলে হেদায়েত পাইয়া যাইবা। আমরা জান্নাতে একজন সাহাবীর একটা হাদিস শুনি, ওয়ান আবি দারদাই ক্বালা মাররতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম সাবিলুল হুদা লিজালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা সিল্লাকে একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? যেহেতু আমার নবীজি বলছেন বিআইয়ি ইকতাদাইতুম ইহদাদাইতুম, একজন সাহাবীর যদি মানতে পারো, সবাইরে যদি মানতে নাও পারো, একজন সাহাবী যদি মানতে পারো তোমরা হেদায়েত হইয়া যাইবা, জান্নাতি হইয়া যাইবা। এখন একজন সাহাবীর খবর আমার কাছে আছে অনেকগুলো, এই ব্যাপারে অনেকগুলি সাহাবীর কথা আছে, আরো দুই একটা হাদিস বইলা তারপর ওই অর্থটা বলি। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। এই ব্যাপারে বুখারীর আরেকটা হাদিস মনে হলো, আন যাহরি ক্বালা আখবারানি উরওয়া বিন যুবাইর ক্বালা উরওয়া ওয়া তুওয়াইবাতা মাওলাতি আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফারদাআতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাল্লি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। সিল্লা কি মারহাবা বলা যায় না? যেহেতু নবীজি বলেছেন একজন সাহাবীরে মানলেই তোরা হেদায়েত পাবি। এখন একই ব্যাপারে অনেকগুলো সাহাবীর কথা আমরা পেয়ে গেলাম বাজান রে, তাই একজন সাহাবীর কথা একটু উল্লেখ কইরা যায়। ওয়ান আবি দারদাই ক্বালা মাররতু মান, কোরআন হাদিস কি মজা আছে না? এখন এটা সত্য কথা কোন, আমি আজকে দুলাভাই ডরে গজলও কই না, কারণ অনেকগুলো আলেম তো স্টেজে কথা কন লাগা, কিন্তু কোরআন হাদিস কিন্তু মজা আছে। আমাকে ওখানে গজল আমি কই, আজকে এখানে কিন্তু এখনো কই নেই, কথা কন না, কিন্তু কোরআন হাদিস মাঝে মাঝে বুঝা পিসা মাঝে মাঝে কই, আপনারা কি কয় কইতাম, কইতাম নি রে, আসলে কইতাম নি। তোমরা চলো না চলো না চলো, হ্যাঁ দেখছ বিশ্বাস হুজুর বলছে দুই একটা কইতে কম, ইনশা 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 আল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি
দুলাভাই সারা আমি সব হাত তুলবো, সব মদিনা যাইতে চাই তো। তাইলে আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনা, বলো না যাব আমি সোনার মদিনা, বলো নবী নবী গো যাব আমরা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, নবী মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটাই আমার, ভালোবেসে তৃপ্তি মিটে না মোদের, ভালো নবী নবী গো যাব আমি সোনা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা। হায় হায় তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি না থাকে না কো চিন্তা ভাবনা, নবী 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 গো যাব আমরা সোনার, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু মধু, এই মধু কোথাও মিলে না হাবিব, এই মধু কোথাও মিলে না, নবী নবী গো যাব আমরা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা, বলো না যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। বাজার আসলে যাবেন তো ইনশাআল্লাহ, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি, आया नहीं हो बुलाया गया। আমি এমনি আসিনি, আমাকে ডাকা হয়েছে। সুবহানাল্লাহ। ওই সুরে এই গজলটা লেখা গত হজের সফরে। আলহামদুলিল্লাহ। তো রাত্রে একা একা গাইবেন, কেউ পিসা হুজুর আপনাকে কাঁদতে বলা লাগবে না, ইনশাআল্লাহ অটোমেটিক কান্নার ঢেউ উঠে যাবে আপনার। একা একা যখন বউ জাগনা নাই, বাচ্চারাও জাগনা নাই, আপনি কইতাছেন কি তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, বলো তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি, ও প্রাণ ভরে মন ভরে জিয়া। বাজান আজকে কোরআন থেকে জানলাম আমার আল্লাহ কয় ইমানদাররা আবারও ঈমান আনো। এখন জিগায় আল্লাহ আমরা তো এমনি ইমানদার, আবার ইমান কেমন ইমান আনবো? আমার আল্লাহ কয় তোমাদের পূর্বে যারা ইমান এনেছিল মানে সাহাবীরা, ওই রকম ইমান আনো। এখন সাহাবীদের ইমানটা কেমন ছিল? শ্রেষ্ঠ সাহাবী দিয়া শুরু করি। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লেগেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জান আবু বকর সিদ্দিকের স্ত্রীকে বললেন, স্ত্রী ঘরের মধ্যে কোনো খানা আছে নি? যেহেতু আল্লাহ বলেছেন পূর্বের যারা ঈমান এনেছিল আমার নবীর উপর, তাদের মতো ঈমান তোমাদের আনতে হবে। এখন পূর্বের সাহাবীদের ঈমানটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক স্ত্রীরে কয় ঘরে কিছু আছে নি? স্ত্রীকে তো কিছুই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইলে আমি একটু বাহিরে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার মা ডেকে বললেন আপনি কোথায় যাবেন? ঘরে খাওন নাই,
যেহেতু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, কি বলেছেন? যে আমার নবী বলেছেন আল্লাহ হইল দানকারী, নূরের নবী রহমাতুল আলামিন হইল বন্টনকারী। এই জন্য এই হাদিসের ব্যাখ্যাটা, হাদিসের কথাটা আমি কাব্য আকারে গজল আকারে লিখেছি। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে নবী গো, মালা গেঁথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়ি রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে। এখন নবীদের ডাক দেওয়ার আগে মুর্শিদের যারা যারা হুজুরের মুরিদ আছেন একটা ডাক দিয়ে লইবেন, তারপরে নবীরে ডাক দিবেন। তুমি বাজান আসবা বলে আমি ঘরের কপাট রাখিলাম খুলে আমার রে, তুমি বাজান আসবা বলে, তুমি হামিদ চান আসবে বলে, আমি ঘরের কপাট রাখিলাম খুলে আমার হামিদ রে, তুমি আইলা না হামিদ চান রইলা কারো বাড়ি। তুমি আইলাম রইলা কারো বাড়ি রে, তোমার আমার মন তো বলে না তোমার, তুমি হামিদ চান আসবে বলে ফুলের মালা রাখিলাম গেতে আমার দয়াল। তুমি হামিদ চান আসবা বলে আমি ফুলের মালা রাখিলাম গেতে আমার বাজান রে, আমার সেই মালা বাসি হইল, আমার সেই মালা বাসি হইল আমার কর্মের দোষে রে তোমারে। এই গজলটা বইরা নবীরে ডাক দিবেন। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেঁথেছি আখি জলে নবী গো, মালা গেঁথেছি আখি। এখন আল্লাহ যেহেতু বলেছেন কোরআনের 5 পারায় ইমানদাররা ইমান আনো, কেমন ইমান আনবো? সাহাবীদের মতো ইমান। এখন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর বিবিরে কয় খানা আসেনি, কয় নাই। আবু বকর সিদ্দিক হাবিবের কদম মোবারকে গেলে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। বের হলেন, নূরের নবী নুরানি চক্ষু মোবারক দ্বারা দেখতে পেলেন আমার আবু বকর আইতাছে। আর জোরে কয় না, আমার আবু বকর আসতেছে। আম্মা জানদেরকে বললেন আমি বাহিরে যাই, আমি বাহিরে যাই। আম্মা জানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না, আম্মা জানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না। বাইরের মাইক বন্ধ করে দাও, কাউরে সমালোচনা করতে আমরা সুযোগ দিব না। কথা কয় না, এইটার একটু ইকুমিকু দিয়া দেখ, এইটাই কাম হইব ইনশাল্লাহ। কাম হইব না? কথা ইকুমিকু দিয়া দেখ, ইকুমিকু ঠিক আছে না রে? একটু ইকুমিকু দিয়া দেখ, এইটাই ইনশাল্লাহ কাম হইব। কারণ আমরা হাবিবের গোলাম। আমরা কিসের গোলাম? নবীজি একদিন নামাজের সময়
সাহাবীদেরকে বললেন ইজলিস, সিট ডাউন। কি ডাউন? তোমরা বসো। যারা সামনে ছিল তারা সবাই বসে গেছে। মনে করেন রিসালাতের দরবার হলো এইটা। এই তো হইতাছে তোরা একটু সুন্দর করে জ্বালা জোরা না কম যা। প্রজেক্টটা থাকবে, এতক্ষণ তো মহিলারা দেখছি না। দেও মাইক শুনবো না। প্রজেক্টরও চলতে হবে, স্পিকারও চলতে হবে। কালাম স্পিকারও চলতে হইব, প্রজেক্টরও চলতে হইব। এইটার কি ডাক্তারি আছে কম? প্রজেক্টরও চলতে হইব, স্পিকারও চলবো না। আলম জালালি একদিন আমারে কয়, আমি কইতেছি কি আব্বা এইটারে কি এইরকম করণ যাইব? কয় ইঞ্জিনিয়ারদের কাছে না বলতে কোনো জিনিস নাই। আলম জালালি কাকা ইঞ্জিনিয়ার গো কাছে বলে না বলতে আমনে যেই ডাকন এই দেই কথা কয় না। কালাম ডাক্তার আমার চিকিৎসা আবুল কালাম আমার চিকিৎসা তোর নামে নাম ডাক্তার করছে, তুই বলে আমার শরীয়তপুরীর এতদিন কষ্ট নাই, তোর আমি ভাড়া দিতাম তাইলে। দেশি মানুষ কি এর ভাড়া গোড়ার দিন। আলহামদুলিল্লাহ কন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। বেড়া নবীজি বলছেন জন্মস্থানের জন্য মায়া থাকা। মায়া করবি না আমারে? আমি তো তোর দেশি, আমার দেশি তুই, এটা কমন আমি তোর দেশি আমি। বেলা কারণ জিবরাইল যখন নবীজির লইয়া মেরাজের রাত্রে গেলেন, কি লিগা কইল? কারণ তোর দাড়ি আমার চেয়ে বড়, এর লিগা আমি তোর দেশি। নবীজিরে নিয়ে গেলেন, তো জিবরাইল দরজার মধ্যে টোকা মারছে। ইসমাইল ফেরেশতাকে হু আর ইউ? জিবরাইলকে আই এম জিবরাইল। নো, দিস গেট তো জিবরাইলের গেট না। বাংলা ইংরেজি মিলেই কই আমরা, আমি ইংরেজি ভালো পারি না। দিস গেট হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেটটা তো আমনেন না। কয় ও নবী আমার সাথে আছে। নো, আপনি কথা উগ্র করেন। জিবরাইলে দমক দেয় ইসমাইল। নবীর শানে সামান্য একটু গোস্তাকি দেখা গেছে, গোস্তাকি করে নাই, কিন্তু আওয়াজে বোঝা যায় নো, আপনি কথা রিপিট করেন। কি রিপিট করব বলেন? ওই নবীর সাথে আপনি আইছেন। এই জন্য দাড়ি যেহেতু অর্ধা বড়, আমি অর্ধেশি। মাশাআল্লাহ। আজকে কালামের দিলাম আশকোনা একটা পরিচয় করাই আছে। এইটা ওলিউল্লাহ হুজুরের দেশি। মাশাআল্লাহ। এই তুমি কিন্তু কইছো এবার শরীয়তপুর যাইবা, খালি আমি গাড়ি ভাড়া দেব, এবারে কিছু দিলে দিব না, যদি আবার না যায়। আব্বা জান বাবা জান, সাইয়্যিদুস সাকালাইন জামে মসজিদ নাম কি গো? পুরা ঢাকায় নিয়ে একটা নাম পাইবেন এরকম, সাইয়্যিদুস। আয় হায়, নামের কারণে অনেকে মাপ পেয়ে যাবো কবেলা। আলহামদুলিল্লাহ। এখন নাম রাহে কমলার ফুলার নাম রাহে আপেল। হ্যাঁ আসে নাম নে আছে না? আমি বানসার মোতালেব বেগো বাড়ি ল্যাংরায় আড়ে যাই, আমাকে ফিরবে, দুলাবেরও ফিরবে, আমারও ফিরবে। আমি গেছি, আমি একটু যাইতে দেরি হয়েছে, ডাকছে আপেল। আমি খুব খুশি হয়েছি, কারণ পরিশ্রম করে আসছি। এখন একটা আপেল খেয়ে যদি স্টেজ উঠি একটু এনার্জি লাগবে। নন্দী দৌড় দিয়ে এক ফুটে এক পোলা এক কাকা। আমি কই কিরে, মানে আমি কই মোতালেব ভাই দুলাভাই চিনে, ল্যাংরা উনি আমাকে পীর ভাই। আমি কই আপেল কই? এই যে আমি এই যে মানে কই আর নাম আপেল। কথাটা বুঝতে পারছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো নাম রাখার জন্য। কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে ছেলের নাম ধরে ডাকবে, অমুকের ছেলে অমুক কোথায়। তখন যদি কমলান পোলা আপেল কইয়া ডাকে, খালি নামের কারণে নাকি বিপদে পড়বে। যদি কাল স্কুলের পুত্র বল্টু কই, খবর না, শুধু নামের কারণে বিপদে পড়ে যাবে মানুষ। এই জন্য ভালো নাম রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আয়েশা। ফাতেমা যাকে হুজুর একটা আধুনিক নাম দেন। হুজুর কি আধুনিক নাম দিবে? তখন কয় বলে আঙ্গুর রায়। এইরকম নাম আর কেউ রায় না, আপনি রায় না আঙ্গুর। ঠিক করবো
নতুন নাম পাইব কই? আল্লাহ মানুষের আল্লাহ বুঝার তৌফিক দাও। কিন্তু হুজুর কাবলা কি নাম রাখলেন? অনেকে রাখছে বাইতুল মাহফুজ জামে মসজিদ, অনেকে রাখছে বাইতুল মাহবুর জামে মসজিদ, অনেকে রাখছে মসজিদে নূর, অনেকে রাখছে বাইতুল নূর জামে মসজিদ, অনেকে রাখছে বাইতুল হুদা জামে মসজিদ, অনেকে রাখছে এক একজন এক এক নাম রাখছে। হুজুর রাখছে সাইয়্যিদুস সাকালাইন। মারহাবা কয় না? সেই জামে মসজিদ যদি এই জমিনের লগে লাগা থাকে ফলর, এটা আমি মাইনা নিতে পারি না। এখন আর কেউ কথা কয় না, কি জানি কইব, কি কমু আমি। সেই মসজিদের ফলর যদি পানির লগে লাগা থাকে, আর আমরা এই মসজিদে তো আমরাই নামাজ পড়ব, কথা কয় না। এই মসজিদে তো আমরাই নামাজ পড়ব, আমার ভাইরা আসবে মেহমান হিসাবে, কথা কয় না। সেই মসজিদরা যেন আজকের মাহফিলে আমরা সবাই কম বেশি সহ মসজিদরা বিল্ডিং করতে না পারি, অন্তত একটা চমৎকার ভেরি বিউটিফুল যেন দেখা যায়। মসজিদ মাদ্রাসার কাজ বন্ধ হয় না, ওইটি খালি চলতেই থাকে, এটা বন্ধ হয় না, একটার পর একটা একটার পর একটা চলতেই থাকে। এই জন্য আমরাও চালাইতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কইছে এক দিলেই 10 পাবি, এক দিলেই 10 পাবি। এখন আবু ভয় পায় না, তাহা সামান্য তো দমিয়া একটু কথা কইলে। এখন সাহাবীদের আকীদাটা কি ছিল? যেহেতু আল্লাহ বলেন হ্যাঁ মতন ঈমান তোমাকে হইতেইব, তো আবু বকর সিদ্দিক আসতেছে, নূরের নবী নুরানি চক্ষু মুবারকের নজর দেয়া, দূরবীন লাগে নাই, চশমা লাগে নাই, হুজরা মুবারক থেকে দেখতে পেয়েছেন আমার আবু বকর আমার সাথে সাক্ষাতের জন্য আসতেছে। সুবহানাল্লাহ। আম্মা জানদেরকে বলে আমি বাইরে যাই। এই টাইমে জীবন মুবারকে কোনোদিন নবীজি বের হয় নাই, কিন্তু আশিকের জন্য নবীজি বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর, তোমার কি ক্ষুধা লেগেছে? কি বুঝলেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি কি জানো একটা গজল, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? এটা মনে হচ্ছে কি লিগা দস্তগীর আসো, দস্তগীর আমার একটা বাসা নিয়ে দিছে এবার মদিনা শরীফে। এই ম্যানেজার যে আমার এত ভক্ত তা আমি আর জানি না, চিন্তা করছি রোজায় অগবাসায় থাকবো, কারণ বিশাল মাস রয়েছে আমার মিলাদের তাবারক হয়েছে। আমি তুই মদিনা শরীফের থেকে এখানে তো ম্যাক্সিমাম এই মার্কা হয়ে যায়, তুই আমি আগের মার্কায় আছি। আমি কি তাইলে তোর মারহাবা মারহাবা থ্যাংক ইউ ধন্যবাদ অনেকগুলা দিলাম, ইন্ডিয়াটাও দিছে ধন্যবাদ, এটাও দিছে, আমার মালয়েশিয়াটা দিয়ে তো তেরে মাকাছি, তেরে মাকাছি মানে ধন্যবাদ, এখানে সবগুলা দেয়া লাইছি। আমার কা হুজুর এত কিছু কইলেন, আমি কই তুই মদিনা শরীফ থেকে মিলাদ শরীফে কিয়াম করস বেটা, এর শেষ খুশির কথা কি হইতে পারে? মাশাআল্লাহ। তো এই পাগলা কয় কি হেরাওয়া আপনার রহেন হেরাওয়া, হেরা বোঝেন না? একবারে জান্নাতের সাথে বাসাটা দস্তগীর গত বছর গত ইয়াতে থাকছে কোয়া রোডে। তাই আমার কয় হুজুর এগুলোকে জগড়াই পারি না, এগুলোকে কারণ এই যে দেখেন আল্লাহ কইতেছে অগ্র যখন কয় জমিনের মধ্যে তোরা ফেসাদ সৃষ্টি কইছে, হ্যাঁ আমরা যে ভালো, আমরা আর এই সেরারা যে কইব সেরা টিকবো কেমনে গলগে? আল্লাহ তারা কইতেছে আমরা হইলাম ফয়সালাকারী, ইন্নামা ইউসলিহুন, হেরা বলে সংশোধনকারী। আমার আল্লাহ হেরা বলে বাহ বাহ, আল্লাহ হেরা কি কি হেরা কি? তাই ম্যানেজার হুজুর হ্যাঁ বলে পারি না। আমি তখন কি আর কিলাকিলি কেনা কিলাকিলিও করি না, আমি কি আর আপনার একটা গজল ছেড়ে দিই, আমি ঝগড়া একবারই করি না, যখনই দেখি পারি না তখনই কই আল্লাহ দিছে নবীকে সম্মান, ওর মোবাইল থেকে সারে আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে আমি পরে কি হয় একবার মাথারা নিচা করে জায়গা আর ঝগড়া লাগে না। কারণ নবীর তো সম্মান পিসাব হুজুর কেবলা দেয় নাই, নবীকে সম্মান তো আমি দেই নাই, কোরআনে আল্লাহ সম্মান দিয়েছেন নূরের নবীকে। আবু বকর কেন? আবু বকর এখনো কিছু কয় না, নবী কয় ক্ষুধা লাগছে। আবু বকরের নাম মাথা ঝুলায়, চক্ষু মোবারক
চক্ষু মোবারকের পানি করে ঝরঝর করে ছেলে দিলেন আর বললেন নবী গো আমি এখনো কইনি আপনি কইয়া ফেলাইছেন। ক্ষুধা লাগছে তো চলো আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর বাড়িতে তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কয় নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারা মোবারকের দিকে আমি একবার শুধু তাকাইছি আমার পুরাপুরি পেট বইরা গেছে। যেহেতু আল্লাহ বলছে সাহাবীদের মতো ইমানদার হইতে হবে, তা সাহাবী কি খায় নাই, শুধু নবীর দেখে আমার পেট ভরে গেছে।